কোনো বাইকই পারফেক্ট নয়। আজকে আমি তোমাদের বলবো ডমিনার চালানোর কিছু নেগেটিভ পয়েন্ট। যারা নতুন নেবে ভাবছো তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কারণ লাস্ট পয়েন্টটা খুবই এসেন্সিয়াল। বাইকটা আমার একটা ভাইয়ের, আর তার কাছ থেকে পারমিশন নিয়েই আমি ভিডিওটা করছি। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হলো এর ওয়েট। যারা রয়্যাল এনফিল্ড চালায় তাদের কাছে মালুম হবে না, কিন্তু নতুন যারা চালাবে তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট। সাথে এর টার্নিং রেডিয়াসটাও অনেকটাই হাই, সেই জন্য সিটি রাইডে কিন্তু বাইকটা চালালে একটু হেভি ফিল হবে। টার্নিং রেডিয়াস বেশি হওয়ার জন্য বাইকটাকে নিয়ে নাড়াচাড়া করতে এবং বাইক ঘোরাতে একটু হালকা সমস্যা হবে। যেহেতু আমি সুপার মিটিওর চালাই তাই আমার কাছে খুব একটা সমস্যা ফিল হয় না। নেক্সট, হ্যান্ডেল বারে ভাইব্রেশন। 370cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, 40 PS পাওয়ার, বাইক রাইড করার সময় হালকা হ্যান্ডেল বারে ভাইব্রেশন কিন্তু ফিল হয়, যেটা একটা ন্যাচারাল জিনিস, বাট তাও। নেক্সট, এর সেন্সর বাগ। ফুয়েল মিটারে 3টে দাগ থাকলেও এর সেন্সরটা এতটাই স্ট্রং, সেই সময় লো ফুয়েল দেখিয়ে ইঞ্জিনে ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে আর বাইক স্টল করা শুরু করে দেয়। বেশ ফুয়েল লেভেল লো, তাই আমি চলে আসলাম সোজা পেট্রোল পাম্পে তেল ভরতে। ডমিনার 400 একটা স্পোর্টস টুরার বাইক, এর স্টেবিলিটি নিয়ে কোনো কথা হবে না। পজিটিভ পয়েন্ট আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। তবে কোনো মতেই এটা অ্যাডভেঞ্চার বা অফরোডিং বাইক নয়, এটা একটা টুরার বাইক, এই জন্য সাসপেনশনও স্টিফ। নেক্সট, বাজাজের যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে লো আরপিএম এ গাড়ি স্টল হওয়া। বাইক চলতে চলতে ভিড় রাস্তায় বন্ধ হয়ে গেলে খুব ইরিটেটিং ফিল হয়। যাই হোক, 200 থেকে 300 কিলোমিটার চালিয়ে আমার এইগুলোই মনে হলো। সবাইকে এখনকার পর্যন্ত টাটা।